তো বন্ধুরা, ব্লুম টেক্সোনমির যে তিনটি ক্ষেত্র, শিখনের যে ক্ষেত্র, তিনটি ক্ষেত্রকে খুব সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে আমাদের এই মাথাটাকে আমরা বলতে পারি হচ্ছে কগনিটিভ ডোমেন। তারপরে আমাদের যে হার্ট বা হৃদয়, এই হৃদয়টাকে আমরা বলতে পারি যে এফেক্টিভ ডোমেন, এবং আমাদের শারীরিক যে বা পুরো শরীরটাকে আমরা বলতে পারি সহজ কথা একেবারে যে সাইকোমোটর ডোমেন। তো আপনারা যখন এই কগনিটিভ, তারপর হচ্ছে এফেক্টিভ, তারপর হচ্ছে সাইকোমোটর ডোমেন সম্পর্কে যখন কোনো কিছু আলোচনা করবেন, তখন খুব সংক্ষেপে যদি এই বিষয়টা খেয়াল করেন, তাহলে আপনি খুব ইজি ভাবে এক জায়গায় উপস্থাপন করতে পারবেন এবং আপনার মূল্যায়নের ক্ষেত্রে খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন। তো এই বিষয়টা সবাই একটু আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম, স্পেশাল এডুকেশন, প্রফেশনাল মাস্টার অফ এডুকেশন, ঢাকা ইউনিভার্সিটি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা যারা শিক্ষকতা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ক্ষেত্রের মাধ্যমে, যে ডোমেন ব্যবহারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম পরিচালনা করি, যদি এই বিষয়টা আমরা না জানি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দুর্বল হয়ে পড়ব। তো শিক্ষার্থীদের যে শিক্ষণ কার্যক্রম, এর মাধ্যমে আমরা শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করে থাকি, সেটা অবশ্যই বর্তমান যে কারিকুলাম ব্লুম টেক্সোনমি। তো আমি আজকে আপনাদের সাথে ব্লুম টেক্সোনমি নিয়ে কথা বলবো। তো ব্লুম টেক্সোনমি হচ্ছে বেঞ্জামিন ব্লুম, তিনি জন্মগ্রহণ করেছেন 1913 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1999 সালে। তো বেঞ্জামিন ব্লুম 1956 সালে একটি গ্রন্থ প্রকাশ করেন, যেটি হলো টেক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। তো সেখানে তিনি বিশেষ করে বাচ্চাদের কিভাবে আমরা শেখাবো বা শেখানোর ক্ষেত্রগুলো কিরকম, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। ব্লুম তার গ্রন্থে শিক্ষণের ক্ষেত্রকে তিন ভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে এক নম্বরে কগনিটিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, তারপর হচ্ছে ইফেক্টিভ ডোমেন। তো কগনিটিভ ডোমেন বলতে যেটা বুঝিয়েছেন যে কগনিটিভ ডোমেন হচ্ছে মূলত জ্ঞানমূলক বা জ্ঞানীয়। এখানে জ্ঞান এবং এর বিকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা জ্ঞানীয় ক্ষেত্রে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যেটা যে সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেন হচ্ছে মনস্পেশি, বিশেষ করে শারীরিক যে দক্ষতা বা স্কিল সংক্রান্ত যে মনোফিজিক্স ক্ষেত্রগুলো এখানে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ইফেক্টিভ ডোমেন। ইফেক্টিভ ডোমেনে তিনি যে বিষয়গুলো আলোচনা করেন, যে এটা হচ্ছে অনুভূতি, দৃষ্টিভঙ্গি বা আবেগ, এই বিষয়গুলো হচ্ছে মূলত ইফেক্টিভ ডোমেন। তো এখানে তিনি ধাপে ধাপে যে শিক্ষণের ক্ষেত্রগুলোকে ভাগ করেছেন। আবার তিনি যে কগনিটিভ ডোমেনকে আবার তিনি 6টা উপক্ষেত্রে আলোচনা করেছেন। সেগুলো হচ্ছে একটা হচ্ছে জ্ঞান, তারপর হচ্ছে বোধগম্যতা, তারপর হচ্ছে প্রয়োগ, তারপর হচ্ছে বিশ্লেষণ, তারপর হচ্ছে সংশ্লেষণ, মূল্যায়ন। তো এইভাবে তিনি কি করেছেন, তার যে কগনিটিভ ডোমেন, যেটাকে আমরা জ্ঞানমূলক বা জ্ঞানীয় ডোমেন বলি, এই জ্ঞানীয় ক্ষেত্রটাকে তিনি আবার 6টা ভাগে তিনি ভাগ করেছেন। তো মূলত শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষণ শেখানোর ক্ষেত্রে ব্লুম টেক্সোনমির যে বর্তমান কারিকুলাম, এটা অবশ্যই খুবই সুন্দর। হ্যাঁ, যখন শিক্ষক এবং শিক্ষার্থী সমন্বয়ে এই ধরনের কার্যক্রমগুলো করা হয়, তখন দেখা যায় এখানে অনেক ধরনের বিষয় চলে আসে। তো বন্ধুরা, আমি বিশেষ করে যে উপর ডোমেনগুলো বা উপক্ষেত্রগুলো, এগুলো বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।